তাই কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না। জাস্ট আমি আমার আ কি, কি করেছি ওগুলো একটু শেয়ার করেছি অ্যান্ড হোপ সো তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমি তো দেখতেই পারছো কাচ্চির মাংসগুলাকে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, তারপর কাচ্চির একটু মসলা, লবণ আর লেবু দিয়ে। তো ওইটাই আমি পরের দিন সকালবেলা উঠে আদার্স মসলাগুলো এড করতেছি। সাথে আড়ঙের একটা ঘি নিয়ে নিয়েছি। তারপর বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা এড করে দিয়েছি। বাট আমি কাঁচামরিচ বাটা দিতে ভুলে গেছি। আমার আম্মু আমাকে অনেকবার বলে দিতেছিল এটা করতে হবে, ওটা করতে হবে। বাট আমার বাবু বেডরুমে ঘুমাচ্ছিল। তো আমার মাইন্ড ছিল খালি বাবুর দিকে। তাই আমি অনেক কিছু করতে ভুলে গেছিলাম। যাই হোক, যা হইছে হইছে। নেক্সট টাইম হয়তোবা ভালো হবে। আমি এখানে সব মসলার সাথে মাটনগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। রাতে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাতে। এখানে আমি বাদাম দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, দেন কাচ্চির মসলা দিয়েছি। এখানে আমি আরেকটা ভুল করেছি। সেটা হচ্ছে এতগুলো মাংস, এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। এটাতে আমি জাস্ট 1 প্যাকেট কাচ্চির মসলা মিক্সড করেছি। আমার এখানে 2 প্যাকেট দেওয়া উচিত ছিল। অ্যান্ড অলসো আমি এখানে যে লেবু দিয়েছিলাম ওইটাও আমি সরাই নাই। আমি জানি না আমি কোন ধ্যানে ছিলাম। বাট যাই হোক, এখানে আমি ওভাবে মিক্সড করেছি। দেন আগে বলেছি যে মরিচের কিছু দিইনি, যাই তো লাল মরিচ দিয়েছিলাম। তো ওইটাতেই আমার মাংস রান্না করেছি। আমি অনেক কিছু মিস করেছি। যাই হোক, বাট কেন জানি দেখতে খুব ইয়ামি ইয়ামি লাগতেছে, তাই না? আমারও খুব ইয়ামি লাগতেছে ভিডিওতে দেখে। বাট খেতেও ভালো হয়েছে, এমন না যে খুব বেশি খারাপ হয়েছে। বাট চলে হয়েছে, সো হয়েছে। সুলতান ডাইনের কাচ্চির মতো অত মজা হয় নাই। আমি চেষ্টা করি, মানে নর্মালি যখন বাসায় রান্না করি খুব মজা করে রান্না করার চেষ্টা করি। বাট ওই দিন পারি নাই কেন জানি, কারণ মাইন্ড অন্য জায়গায় ছিল, মাইন্ড কাজ করতেছিল না। যেহেতু অনেক দিন পরে কাচ্চি রান্না করেছি, মাইন্ড কেন জানি বাবুর দিকে পড়েছিল, বা করতে খুব বেশি একটা ইচ্ছা করতেছিল না। তাও যেহেতু আমার ভাই বোন ইচ্ছা করছে যে করে দাও, তাই করতেছিলাম। আম্মু আমার উপর ছেড়ে দিছে যে তুই কর। বাট আম্মু মাঝখানে এসে আমাকে হেল্প করতেছিল, এটা কর এটা কর। আমি অনেক কিছু স্কিপ করতেছিলাম বারবার। তো এখানে আমি মোটামুটি আলুগুলোকে ভালো মতো ভেজে নিছি। ভাজতে ভাজতে আমি সাথে ওই পানির যে পোলাওয়ের জন্য যে পানি, ওইটাও জাল করতেছিলাম। দেন আমি এর মধ্যে পোলাওয়ের চালও দিয়ে দিছিলাম। এটার মধ্যে আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে পাতিল ছোট পড়ে গেছে। এখানেও প্রায় 2 কেজি ছিল, পোলাওয়ের চাল ছিল। আমি বাসমতি চাল দিয়ে করি নাই, কারণ যেহেতু অনেকগুলা করবো আর বাসমতি চাল দিয়ে আগে কখনো করি নাই। তো এই যে লুকটা।